রাশেদ আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি, আপনি ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আচ্ছা। বলেন। ভাই আমার হচ্ছে কিছু বিষয় জানা ছিল যে ইসলাম তো অন্য কোন ধর্মকে মানে ওরা করে না, মানে মাইনে নেয় না, স্বীকৃতি দেয় না। তো সেক্ষেত্রে অন্যান্য ধর্ম রীতি মেনে যে মানুষ যারা বিয়ে করে, তাদের কি সেই বিয়েগুলো ওরা করে, মানে নাকি ওই ইসলাম ধর্মে যে বলে জারজ বলতে যেটা বোঝায়, দ্যাট মিনস দুনিয়ার অন্য সকল ধর্মের যে বাচ্চাগুলো জন্ম সেগুলোকে জারজ হিসেবে গণ্য হবে কিনা, মানে আমাদের মত, ইসলামের মতে? এটা সরাসরি কোথাও লেখা নাই, কিন্তু না না, আপনি আমি না না। একটু শেষ করি ভাই, শেষ করি। হ্যাঁ, 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 জি এটা জি জি। সরাসরি তারা বলে না যে অন্য ধর্মের মানুষেরা সব জারজ, এটা সরাসরি বলে না। কিন্তু এটা থেকে বোঝা যায় যে ইসলাম আসলে এটাই মনে করে যে অন্য ধর্মের সমস্ত মানুষ যাদের জন্ম, যেহেতু সেই জন্মটা ইসলাম অনুসারে হয় নাই, তাই তারা সবাই জারজ। এবং কোরআনেও খুবই মানে মজার ব্যাপার হচ্ছে, কোরআনেও এই বিষয়ে একটা শব্দ আছে, কোরআনে একটা আয়াত আছে, যে এই আয়াতটা দ্বারা আসলে সরি, এই আয়াতটা দ্বারা আসলে জারজ বোঝানো হয়, যেটা তাফসির গুলাতে চলে আসছে। আমি আপনাকে সেই আয়াতটা একটু আগে বের করি, সেই আয়াতটা হ্যাঁ, থেকে হ্যাঁ। দেখি যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক অমুসলিমদেরকে জারজ হিসেবে গালিগালাজ করতেছে কিনা। আহ কারণ আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। গরম পানি খান ভাই, আর নাপা টুপা খান। দাঁতে ব্যথা, তারপর আবার এই সিকনেস কেমনে কেমনে চলতেছে ভাই? বলেন অ্যালার্জি, তারপর হচ্ছে গিয়ে এই সময় মানে দাঁতের ব্যথা, সবকিছু একত্রিত আর কি, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আমরা একটু দেখি চিন্তা যে করেন, ফুলের উপর যার অ্যালার্জি থাকে সে কিভাবে মানবিক মানুষ হইতে পারে ভাই? বাহ, ভালো জিনিস বের করছেন তো। ফুলের রেণুর প্রতি অ্যালার্জি যার, সে আসলেই তো ঠিকই তো কথা বলছেন। আচ্ছা, আমরা একটু এই জিনিসটা একটু দেখি যে এই কোরআনে যে জিনিসটা বলা আছে, এটা অনেক অনুবাদেই জারজ শব্দটা এসছে। 68 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলা হচ্ছে দুষ্ট প্রকৃতির অতঃপর জারজ। এটার যে বাংলা অনুবাদ, সেটাতে বলা আছে দুষ্ট প্রকৃতির অতঃপর জারজ। কাদেরকে বলা হয়েছে দেখি আমরা। ইকরামা বলেন জারজ সন্তানের উদ্দেশ্য, এখানে দেখেন এই যে অমুসলিমদেরকে জারজ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, প্রকৃত পিতার পরিচয় জানা নেই। যে তাফসির ইবনে কাসিরে দেখেন, এখানে বলা হচ্ছে ইবনে আব্বাস হইতে মুজাহিদ সূত্রে ইবনে আবু নাজিহ বর্ণনা করেন যে ইবনে আব্বাসের ধারণা হইল এই শব্দটা দ্বারা সেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক দাবিদার, কিন্তু সে বংশের নহে। ইবনে আবু হাতিম আমির ইবনে কুদামা হইতে বর্ণনা করেন যে আমির ইবনে কুদামা বলেন যে ইকরামাকে অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলেন অর্থ জারজ সন্তান, পাপী এবং সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী। মানে আসলে জান্নাতের মানে জারজ সন্তানের কথা এখানে বোঝানো হচ্ছে, তাফসিরে এই জিনিসটা বলা আছে। আহ, তার মানে হচ্ছে ইসলাম আসলে অমুসলিমদেরকে সবাইকে জারজ হিসেবেই ট্রিট করে, কিন্তু সরাসরি এটা মুখে বলে না, একটু গোপন করে জিনিসটাকে। কিন্তু একটু গভীরে ঢুকলে বোঝা যায় যে ইসলাম অন্য ধর্মের মানুষদেরকে এইভাবেই ট্রিট করে। রাশেদ ভাই, বলেন তাহলে। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ভাই, নবীজি যখন বিয়ে করলো খাদিজাকে, তখন তো সে মানে খ্রিস্টান ধর্ম অনুযায়ী বিয়ে করছে অবভিয়াসলি, তাই না? এই খ্রিস্টান বিষয়টা ধর্মের রীতি অনুযায়ী। পরিষ্কার না, এই বিষয়টা পরিষ্কার না, মানে মোহাম্মদের প্রাথমিক জীবনের অনেক ইতিহাসই খুব ভালোভাবে জানা যায় না, বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু যেটা মনে হয় যে খাদিজা খ্রিস্টান ছিলেন, এই জিনিসটা মনে হয় ইয়া পড়লে। আচ্ছা, ফারাজ ভাই বোধহয় কিছু একটা দেখাবেন, ফারাজ ভাই দেখান। আচ্ছা আসিফ ভাই, এই জারজ কি এই জন্য বলা হয়েছে যে তারা নিজের বংশ নিয়ে গর্ব করে, এই জন্য তাদেরকে জারজ বলা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু তাহলে ভাই এই হাদিসটা একটু দেখেন। সেই মোহাম্মদী আবার মানে কুরাইশ বংশের মানে মর্যাদা, সেটা নিয়ে অনেক জায়গায় কথা বলছে, সেটা নিয়ে। আচ্ছা, সরি, হ্যাঁ, এটা একটু দেখেন ভাই। উবাই ইবনে কাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোককে দেখো যে সে জাহিলিয়াতের বংশ সম্পর্ক উপস্থাপন করছে, তাহলে তোমরা তাকে তার ড্যাডির লিঙ্গ কামড়াতে বলো এবং ইঙ্গিত করো না, বরং স্পষ্ট বলো। হাদিসের মান সাহি। ভাই আসিফ ভাই, সেক্ষেত্রে মোহাম্মদ মুসলিম হওয়ার পরে তো আর খাদিজাকে বিয়ে করে নাই, তাই না? তাহলে সেই আগের রীতিতে যে বিয়ে করছিল, এই ধরনের কোনো রেকর্ড আছে যে সে মুসলিম হওয়ার পরে আবার মুসলিম রীতিতে সেকেন্ড টাইম খাদিজাকে সে বিয়ে করছে? না, এরকম কোনো রেকর্ড নাই। আগের রীতিতে বিয়ে তাহলে করছিল, তাহলে তো তার প্রথম সন্তানগুলো জারজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, এবং সেটাই তো। তাহলে খাদিজার সাথে তার কিভাবে সংসার টেকে? সে তো আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে নাই। হ্যাঁ, নবী মোহাম্মদ নিজেও তো জারজ হয়, কারণ তার বাপ মা তো মুশরিক ছিল। হ্যাঁ, তার বাবা মা তো আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে নাই।
এই সমস্ত কারণেই আলেমরা এটা নিয়ে উচ্চবাচ্য করে না, কিন্তু যদি এই সমস্যাগুলো দেখা না দিত তাহলে আলেমরা এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি করতো, চিল্লাপাল্লা করতো। এটা আলেমরাও বুঝে যে এটা নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করলে তখন নবী এবং খাদিজা দুজনেই এবং নবীর যে সন্তানেরা তারাও জারজ হয়ে যায়। হ্যাঁ, কারণ নবীর সব সন্তানেরা ওই মানে আগে জন্মাইছে, আহ, কয়েকজন আছে আগে জন্মাইছে। তো এটা একটা প্রবলেম আর কি। তো হ্যাঁ, আচ্ছা ঠিক ভাই আছে। প্রতিটা ধর্মে তো ভাই বিয়েটা আসলে মানে বিয়েটা তো বেসিক্যালি আগের দিকে ধর্মীয় রীতি ছিল একটা। দ্যাট মিনস যার যার ধর্ম মানুষ মেনে তার ধর্ম অনুযায়ী সে বিয়েটা করবে। ইসলাম যদি ধরে নেই আমি খ্রিস্টান বা আমি ধরে নেই আমি একজন মূর্তি পূজারী, তো ইসলাম তো আমার ধর্মকে বিশ্বাস করে না। আমি যে যাকে ঈশ্বর মেনে বিয়ে করতে যাচ্ছি আমার ওয়াইফকে ফর এক্সাম্পল, তো ইসলাম তো এটা মেনে নিবে না, কারণ সে তো আমার স্রষ্টাকে বিশ্বাস করে না। তো আমি যখন বিয়ে করবো তখন তো আমি আমার স্রষ্টাকে সাক্ষী রেখে বিয়ে করবো। আমি যদি ধরেন মূর্তি পূজারী হই বা আমি যদি খ্রিস্টান হই, ইহুদি হই, যাই হই না কেন, এটা তো রিলিজিয়াস রিচুয়াল একটা। তো সেক্ষেত্রে ও যদি মানে আমরা যদি মুসলিমরা যদি অন্য কাউকে না করে বিয়েটাই মেনে না নেয়, তাহলে তো তার পরবর্তী সবকিছু লজিক্যালি ইলিগাল হওয়ার কথা তাদের অনুযায়ী, আলেমদের অনুযায়ী। হ্যাঁ, রাশেদ ভাই আপনি একটু তাহলে ফারাজ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলেন, আমি একটু তাহলে ঘুরে আসি। ফারাজ ভাই আপনি কি আছেন? হ্যাঁ ভাই, আমি আসছি, আপনি চান আপনি একটু রেস্টে আসুন। ওকে ফারাজ ভাই। জি ভাইয়া বলুন। হ্যাঁ, এক্ষেত্রে ভাই কিছু একটা বলেন আপনি। মানে এই প্রশ্নটা আমি মানে খাদিজাকে বিয়ে করার প্রশ্নটা আমি করছিলাম একজনকে, তো সে বলছে এটা নাকি আল্লাহর তরফ থেকেই সবকিছু নির্ধারিত হয়েছে তাদের জন্য। আর মানে মানুষ মানে নবীজির ব্যাপারে যা যা হয়েছে সবকিছু আল্লাহর কাজ, আল্লাহ নিজে করছে সেগুলাকে, তো মানুষের কোনো কিছু ম্যাটার করে না। তো খাদিজা বিয়ে করুক বা না করুক করে ইসলাম ধর্মে আসার পরে সেটা তো ম্যাটার করে না, কারণ এটা আল্লাহ নিজে ডিল করছে এই বিষয়গুলো নিয়ে। তো এটা ছিল তাদের অ্যান্সার, তার অ্যান্সার, যেটা আমার কাছে মোটেও পছন্দ হয় নাই বা এটা লজিক্যাল কিছু না পছন্দ করার মতো। লজিক্যাল কনসিস্টেন্সি তো ইসলামের কোনো নেসেসারি বিষয় না ভাই রাশেদ ভাইয়া। এটাই আসলে যখন যেখানে যেটুকু টানলে সুবিধা হয় তখন সেখানে সেটুকু টেনে বাকিটুকু বাদ দিয়ে দেওয়াটার একটা টেন্ডেন্সি অনেক বেশি। আমি এটা ইভেন এটা আমার আবুর ভিতরে অনেক বেশি। সেও এটা হচ্ছে হিকমত, এটা হচ্ছে হিকমত। যত আপনি ইসলামিক হবেন আপনার মধ্যে হিকমত ঢুকবে, আপনি বুঝতে পারবেন জাত বাটপারি কেন, আল্লাহর হয়ে জাত বাটপারি করা কেন একটা হালাল এবং জাস্টিফাইড বিষয়। আর আরেকটা বিষয় ভাই, আমি একটা জিনিস নোটিস করছি যে আমার আব্বুর কথা যদি অন্য দুনিয়ার কথা মানুষ বাদ দেন, আমার আব্বু সে ধর্ম সম্পর্কে আমার যে অনেক কিছু পড়াশোনা করে নাই সে কখনোই কোনো কিছু, বাট এখন তার বয়স হয়েছে, সে নামাজ কালাম পরে, দাড়িটাই মানে তাকে দেখলে মনে হয় সে একজন হুজুর অনেস্টলি, বাট সে কিন্তু ধর্ম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে মারাত্মক উগ্রতা দেখায় সবসময়। ইভেন এই টেন্ডেন্সিটা প্রত্যেকটা মুসলিমের ভিতরে, এই উগ্রতাটা কেন আসে? এটা শুধু আমি 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 অস্ট্রেলিয়াতে আছি, শুধুমাত্র যে বাংলাদেশি মুসলিম এটা না, ডাজেন্ট ম্যাটার সে কোন কান্ট্রি থেকে বিলং করে, ডাজেন্ট ম্যাটার সে কোন এথনিসিটি থেকে বিলং করে। আমার কলিগ আছে বেশ কিছু জন আফ্রিকান, ওরা সুদানের আছে কয়েকজন, প্লাস আফ্রিকার কয়েকটা কান্ট্রিতে আছে মুসলিম ব্ল্যাক, ওরা ওদের ভিতরেও সেম রকমের উগ্রতা এই মোহাম্মদ নিয়ে, এদের নিয়ে। এই উগ্রতাটা আসলে ইউনিভার্সাল কিভাবে হয়? এটা হচ্ছে এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স। ইসলাম যখন আপনি একটা মানে নামাজ পড়তেছেন, আল্লাহর পথে আছেন, আপনার মনে এক ধরনের শান্তি লাগে যে আমাকে দেখার জন্য একজন গড আছে, একটা মন থেকে একটা শান্তি লাগে। আই ডোন্ট থিংক এটাতে কোনো সমস্যা আছে। সমস্যা হচ্ছে মানুষের মাথায় যেই ভূতটা চেপে বসে, যে মানুষ মনে করে যে ইসলাম একটা প্রমাণিত সত্য ধর্ম। পৃথিবী এটা শুধুমাত্র বাংলাদেশের কাহিনী না, পাকিস্তানেরও কাহিনী না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের একটা ডিলিউশন, যে তারা মনে করে ইসলাম হচ্ছে একটা প্রমাণিত সত্য ধর্ম। এবং তাদের ডিলিউশনটা এত ভাস্টলি ডেন্সড যে তারা মনে করে যে অন্যান্য ধর্মের ধার্মিকরাও জানে যে ইসলাম সত্য ধর্ম, কিন্তু তারা এটা জেনে বুঝে পালন করে না। এইটার জন্য হচ্ছে আপনার এই কনফিডেন্সটা আসে, এই স্টুপিড কনফিডেন্সটা আছে। আমি আপনার ফাদার সম্পর্কে কোনো বাজে কথা বলতে চাই না। আমি আমার বাবা সম্পর্কে বাজে কথা বলি, আমি আমার আব্বুর নিয়ে বাজে কথা বলি, কারণ হচ্ছে তার এই নেচারগুলো আমার পছন্দ না। এটা বলা ডাজন্ট ম্যাটার সে আমার আব্বু কিন্তু সে একজন ভালো মানুষ হবে কোনো যুক্তি নাই, মানে পুরোপুরি 100% সে ভালো মানুষ হবে। তার ব্রেন ওয়াশ অ্যাকচুয়ালি, তার কোনো কিছু আমি তাকে দোষ আরোপ করি না, কারণ সে এমন একটা পরিবেশে বড় হয়েছে সেখান থেকে আসলে কাম ডাউন, এটা বলা উচিত না। দ্য থিং ইজ, আপনার ফাদার হয়তো এমন একটা বয়সে পৌঁছে গেছেন যে বয়সে হয়তোবা আপনার কথা বা লজিক্যাল চিন্তাধারা তার মাথার মধ্যে যাবে না, অস্বাভাবিক কোনো কিছু। সে একজন ভিকটিম, সে একজন এই ইসলামিক প্রোপাগান্ডার ভিকটিম। তো এইটাতে তারপর রাগ করেন না, এটা তার পার্টিকুলার প্রবলেম না। দেখেন, মানুষ হচ্ছে, শুনতে খারাপ লাগলো, মানুষ হচ্ছে ভেড়ার পালের মতো। মানুষ কোনো কিছু নিজে নিজে যাচাই করতে চায় না। মানুষ হচ্ছে অন্যজন
আমার পরিচিত বুদ্ধিমান ভাই এই কাজটা করতেছে, সুতরাং সে যেহেতু যাচাই করে দেখছে, আমি ভরসা করতেছি সে তার যাচাই বাছাই ঠিক আছে এবং তার কথায় আমিও লাফাইতেছি। এই টেন্ডেন্সিটা মানুষের মধ্যে আনফরচুনেটলি আছে এবং আনফরচুনেটলি আপনার ফাদারও এই ট্রেন্ডটাই ফলো করতেছেন। তো আপনার ফাদারকে দোষ দিয়েন না। যদিও একবারে যে কোনো দোষ নাই আপনার ফাদার, ওইটা আমি বলতেছি না, বাট তারপরও মানে তার আপনার ফাদার পয়েন্ট অফ ভিউটাও একটু দেখেন আর কি। অ্যান্ড তিনি যদি কোনো একটা আর্গুমেন্টে করতে চান, তো নিজে যদি আপনাকে কোনো একটা যুক্তি মুক্তি দিতে চান তাহলে দিয়েন, আর যদি মনে করেন যে যুক্তি দিতে পারবেন না, ভালো মতো কথা বলেন। বাট কথা বলি দরকার কি সে মন থেকে শান্তি পেতেছে, শান্তি পাক, বাট তখনই প্রোটেস্ট করলে তখনই করেন যদি সে তার বিলিভ অন্যের উপর চাপা দিতে চায়, তখন বলেন। এর আগ পর্যন্ত ইটস ফাইন, বিশ্বাস করে মজা পেতেছে করতে দেন। না না, সে শুধুমাত্র বিশ্বাস করে মজা পেলে তো আমার আমি 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 এটা এটা আমি খুশি যে কেউ যদি কোনো কিছু বিশ্বাস করে সে নিজে খুশি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তার চিন্তা ভাবনা একটু উগ্র ধরনের। যেমন আমি কেন সাদা চামড়ার মানুষদের সাথে বেশি মিশবো, যেহেতু আমি এখানে পড়াশোনা করি অস্ট্রেলিয়াতে, তো অবভিয়াসলি আমার ফ্রেন্ড থাকবে, হোয়াইট ফ্রেন্ড থাকবে, আমার মেয়ে ফ্রেন্ড তো দেশেও ছিল এখানেও ছিল। দেশে থাকতে এই জিনিসগুলা অত বেশি করে নাই সে, মানে মাথা ঘামায় নাই, কিন্তু তার প্রথম চিন্তা ছিল আমি অস্ট্রেলিয়াতে আসলে ধর্মকর্ম ঠিকভাবে করবো না, আমি কোনো মানে মুসলিম হয়তো অমুসলিম কাউকে বিয়ে করে ফেলবো, কারণ সে দেখছে। তো এই কারণে এখন প্রচুর থাকে। তো আমার দেখা যায় ছবিগুলো সামহাও তার কাছে কেমনে কেমনে যেন চলে যায়, ফেসবুকে পোস্ট করে। এখন আই ডোন্ট কেয়ার, বাট একটা সময় যখন ছিল শুরুর দিকে সে প্রচুর প্যারা দিচ্ছে আমাকে এগুলো নিয়ে। আমি শুকর খাই, হ্যান করি, ত্যান করি, এগুলো সে প্রচুর, মানে যাই হোক এগুলো আমি করি না। তো সেই একটু উগ্রবাদী আর কি, এর জন্য আমি তাকে একটু কম পছন্দ করি। আমার তার সাথে যদি কথা বলতে গেলে মাঝে মাঝে ঝগড়া লেগে যায় তার সাথে, ফোনেই। এগুলো একটু প্যারাদায়ক, এগুলোর আমি সাফার, মানে আমি সাফার আর কি এইভাবে আর কি। আপনার ফাদার যেই পয়েন্ট অফ ভিউতে বড় হয়েছে, যে তিনি তার ফাদারের ওনারশিপে বড় হয়েছেন, তার ফাদার তাকে এক পর্যায়ের মধ্যে খাওয়া দাওয়া বড় করছে এবং পরবর্তীতে তার সার্টেন কিছু দায়িত্ব আছে তার ফাদার প্রতি, মানে আপনার ফাদারের দায়িত্ব ছিল আপনার দাদার প্রতি। এই ফাউন্ডেশনে সে বড় হয়েছে, ওই জিনিস যে আপনার কাছেও সে এক্সপেক্ট করবে এটা অস্বাভাবিক না, এটি স্বাভাবিক আর কি। বাট ডাজ ইট মেক ইট রাইট? না, ইট ডাজন্ট মেক ইট রাইট। বাট তার পয়েন্ট অফ ভিউটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ সেটাই, ওই করি। কিন্তু অনেক প্রশ্ন, যেমন এই যে আমি মাত্র যেটা করলাম খাদিজাকে নিয়ে, আমার বাবা সে অ্যান্সার করে এইভাবে যে ওনার ব্যাপারে তোমার প্রশ্ন, মানে প্রশ্ন উনি সে প্রশ্নের ঊর্ধ্বে নবী, আমাদের নবী, সে সবার প্রশ্নের ঊর্ধ্বে, সে তার সবকিছু আল্লাহ ডিল করে। এখানে মানুষের সাথে ফাদারের সাথে এগুলো নিয়ে আলোচনা করতে যান কেন আপনার ফাদারের সাথে? না সে হচ্ছে আচ্ছা আরেকটু বলি, আমি মানে নন মুসলিম একজনের সাথে বর্তমানে রিলেশনে আছি এখানেই, এবং সে নন বাঙালি না। তো এইভাবে বলে যে যার সন্তান হবে তোদের, ব্লা ব্লা ব্লা। তো তখন কথাটা ওইখান থেকে এইভাবে চলে আসে। হাসি মুখে ডিল করা শিখান। অনেক কিছু আছে যেটা হাসি মুখে ডিল করতে হয়। ফ্যামিলির সাথে যুদ্ধ করা যায় না ভাই, দুনিয়ার সবার সাথে যুদ্ধ করা যায়, ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হয় না। ফ্যামিলিজ দিনের শেষে ফ্যামিলি আর কি। আম্মু খুব বেশি প্যারা দেয় না, সে নরমাল। আমি তো কোনো কাউন্সিলর না, জাস্ট আমার কথাটা বললাম। না আমি কাউন্সিলিং চাচ্ছি না ভাই, আমি জাস্ট শেয়ার করলাম যে এরা কেন, তো আমার আব্বু যে অনেক আগে থেকে ধার্মিক তা না, আই মিন সে এখনো নামাজ টামাজি পড়ে শুধু, কিন্তু ধর্ম সম্পর্কে কিছু জানে না। সে আরবি পড়তে পারে না, কিছুই পারে না। বাট ওই হুট করে দেখি মোটামুটি গত 8-10 বছর যাবত সে কিভাবে যেন হুজুর হয়ে যাচ্ছে, এবং সে খুবই উগ্রবাদী হয়ে যাচ্ছে দিন দিন। এইটা আমার অপছন্দের, এবং এটা একটু ডিল করাটা। ফাদারের সাথে হার্ট টু হার্ট কথা বলতে পারেন রাশিদ ভাই, যদি কোনোদিন আপনার ফাদারের সাথে হার্ট টু হার্ট কথা বলতে পারেন, চেষ্টা করেন ওইভাবে কথা বলার, হার্ট টু হার্ট কথা বলার, যেন আপনি ফুল অন ডিভোশনের সাথে, অনেস্টির সাথে তার কথা বুঝেন এবং সেইভাবে তার কথা রেসপন্স করেন, এবং আশা করেন সে যেন আপনাকে ওইভাবে রেসপন্স করে। ওইরকম যদি হার্ট টু হার্ট কথা বলতে পারেন, হয়তো অনেক কিছু রিজলভ হইলেও হইতে পারে। আমি হোপলেস, যাই হোক ভাই এগুলো ব্যক্তিগত আলাপ, ওটা না। তো এটার তো কোনো এভিডেন্স তো আসলে নাই যে মোহাম্মদ পরে আবার খাদিজাকে বিয়ে করছে আলাদাভাবে ইসলাম মেনে, আল্লাহকে সাক্ষী রেখে, তাই না? ওকে, এটুকু আমি মোটামুটি যতটুকু খোঁজার চেষ্টা করছি পাই নাই। তো থ্যাংক ইউ ভাইয়া। আসিফ ভাই ধন্যবাদ, ফরাজ ভাই ধন্যবাদ আপনাকেও। কথা হবে আশা করি, ভালো থাকবেন। আমি এখন লাইভে শুনতে থাকি, আপনার অন্য কারোর সাথে আলোচনা করেন। থ্যাংক ইউ, গুড নাইট। তাহলে আপনাকে ফরাজ ভাই তারা যুক্ত করি আমি আরেকজন।